Hey guys, welcome and welcome back to my YouTube channel DBJT Vlogging 5। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, মোটো ব্লগ। ঠিক আছে, সেটআপ দিয়ে বুঝতেই পারছো যে এখন একটু মোটো ব্লগিং এর দিকে নজর দিয়েছি। কারণ একটাই, কারণ হচ্ছে এখন রোজকার লাইফ নিয়ে ভিডিও বানাতে পারছি না, যার জন্য এতদিন পর্যন্ত কোনো ভিডিও আমার চ্যানেলে পাওনি। ঠিক আছে, এত বিজি কাজের মধ্যে মানে নিজে পেছনে একটু সময় দেবো বা একটু ভিডিও করব, সেই সময়টুকু পাই না। মানে গাড়ির যা অবস্থা, গাড়ির অবস্থা দেখে আশা করি বুঝতে পারো যে পুরো চারিদিকে ময়লা, গাড়িটাও পর্যন্ত পরিষ্কার করার সময় পাচ্ছি না। না, এতটা আমার এখন টাইট শিডিউল হয়ে গেছে। যাই হোক, এই টাইট শিডিউলের মাঝখানে একটুখানি সময় পেয়েছি, তাই আজকে একটু ভাবলাম মোটো ব্লগিং করি। মোটো ব্লগিং করি ভাবনা চিন্তা আমার ছিল না অ্যাকচুয়ালি। আমার রোজকার মতো আমি আজকেও বিজি ছিলাম, উইকলি অফ ছিল ঠিকই, বাট আমার একটু নিজস্ব অন্য কাজে একটু বিজি ছিলাম, যার জন্য ভিডিও বানাতে পারছি না। ঠিক আছে, যাই হোক, এখন এই মোটো ব্লগিংটার ক্রেডিটটা পুরোটা যাচ্ছে হচ্ছে আমার দিদির কাছে, বড়দি। বিকজ আমি তো না, বড়দি আমাকে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মেট্রো গলিতে। তো মেট্রো গলি কি করতে যাচ্ছি না যাচ্ছি সেটা ওই ভিডিওটা পুরো কন্টিনিউ দেখলে বুঝতে পারবে। আর মেট্রো গলি যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমার দিদি। আর দিদি মেট্রো গলি নিয়ে যাচ্ছে দিদির কিছু মেকআপের কিছু জিনিসপত্র। এবার তোমরা হয়তো অনেকে কোশ্চেন করতে পারো যে মেকআপের জিনিসপত্র মেট্রো গলিতে কি করছে, ওইখানে তো ক্যামেরা লাইট এসব পাওয়া যায়। তোমরা নিজেরাই বুঝে নেবে কি কারণে যাচ্ছি, সমঝদার কো ইশারাই কাফি। তো এরকমই কিছু একটা ব্যাপার। যারা বুঝেছো তারা কমেন্ট ডাউন করে জানিয়ে দাও যে কি বুঝেছো, কেন যাচ্ছি। আর যারা বোঝোনি তারাও বলে দাও আমি বুঝিনি। ঠিক আছে, আমি বুঝিয়ে দেবো ভিডিওটা পুরোটা দেখে। তো যাই হোক, বহুদিন পর ভিডিও বানাচ্ছি, ভিডিও একটু লং শর্ট হয়ে গেলে বুঝে নিও, তোমরা মাপজোপ করে কেটে নিও। ঠিক আছে, আর সেকেন্ড চিজ হচ্ছে গিয়ে মোটো ব্লগিং এনজয় করো। যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটা করো। ঠিক আছে, শেয়ার তোমরা কেউ করো না, এটা আমার খুব বাজে লাগে। তো ঠিক আছে, সবার সবার নিজস্ব চয়েস। যাই হোক, সেখানে কিছু বলার নেই। তোমরা শুধু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল। তো চলো, বেশি বকবক করবো না, এখন আপাতত যাই মেট্রো গলির দিকে। ঠিক আছে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 7টা 12। আর আমি এখন আছি বন্দেল গেট। এখান থেকে মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট সময় লাগে। এখান থেকে পার্কস্ট্রিট হয়ে অনেকটা দূরে ঘুরে ঘুরে যেতে হবে। দিদি বলেছিল বিকেলবেলা 4টের সময় বেরোবে, বাট আমারই একটু কাজের চাপে আমি ফ্রি হইনি। এই 6:30টার সময় ফ্রি হয়েছি, বাড়িতে এসে জাস্ট হালকা একটু টিফিন করে তারপরে বেরিয়ে গেছি। তো চলো, আবার একটু পরে বকবক করবো, তোমরা এনজয় করো। তো শেষমেশ দিদির এই দুটো জিনিস পছন্দ হয়েছে, একটা আরজিবি, একটা স্পটলাইট, তার ছাতা। যাই হোক, অক্টা অক্টা শকটা আমি অত চিনি না, খালি এইটুকু জানি। আমার তো মেকআপের কাজে লাগে না, আমার ওইসব আইডিয়া নেই। গাড়ির সম্বন্ধে আইডিয়া আছে বলতে পারিস। চলো, দিদির এগুলো হয়ে গেছে, ক্যাশটা পেমেন্ট করি, ঘর যাবো। সেটা তো বাইরে গিয়ে দেখিয়ে দেবো। MM এন্টারপ্রাইজ। দিদি নামে হচ্ছে এই লাইট একটা। जीरो में भी कर दिया, 0 DP 5223 करके 18 में 11,500 तो 11,500 নাম দেবো না, এখানে রেখে দিলাম। তো দিদির এটা যত লাইট বগেরা যা ছিল সব নিলাম হচ্ছে MM ফটোগ্রাফি স্টোর থেকে। এটা ঠিক হচ্ছে তোমরা যারা আসবে এখানে প্রফেশনাল এন্টারপ্রাইজ দেখতে পারবে, তার ঠিক ওই গলিটাতে, যেখানে তোমার পুরো এটাকে কি বলে,
যেখানে মেট্রো গলিটা শুরু, ওইখান থেকে ঢুকেই সেকেন্ড দোকানটাই হচ্ছে তোমার ফটোগ্রাফিক স্টোর। যাই হোক, রিজনেবল প্রাইস সব জিনিসেরই। এখানে অ্যাকশন ক্যামেরাও আছে, গোপ্রো আছে, অসমো আছে, আর একটা এসজে ক্যাম দেখলাম। আমার অ্যাকশন ফোরটা বেশ পছন্দ হলো। ওটা এখানে ইজি ফাইন্যান্সও অপশন আছে, তো যাদের অ্যাকশন ফোর লাগবে নিয়ে যেতে পারো। যাই হোক, আমাদের কেনাকাটি কমপ্লিট, তো চলো আবার দেখা হবে মোটো ব্লগিং সেটআপে। দাঁড়া।